এক নাম্বার নসিহত মনে আছে তো? আল্লাহর পয়গম্বর বলেন ইত্তাকুল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা তুমি হারাম তুমি ছেড়ে দাও। বলে হারামে কোনো আরাম নাই, হালালের মধ্যে আছে বরকত। আজকে কোটি টাকা ইনকাম করে কিন্তু আমাদের মধ্যে কোনো বরকত নাই। কথা বলেন ঠিক কিনা? এবার নবী আমার দুই নাম্বার নসিহত শুনে দিলেন, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু হুরায়রা আমি নবীর দুই নাম্বার নসিহত হলো আল্লাহ তাআলা তোমাকে যা দান করেছেন, আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন তার উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও। কিন্তু আজকে আমরা সন্তুষ্ট হয় নাই। আল্লাহ তাআলা যা দিছে মানুষ আমরা এত বড় নিমক হারাম হয়ে গেলাম। আল্লাহ যা দিছে তার মধ্যে শুকরিয়া আদায় শুধু করি না, আমাদের শুধু আরো লাগে আরো লাগে আরো লাগে। কোটি কোটি টাকার মালিকরা দেখো যত ইনকাম করতেছে তত পেরেশান, ভালো করে খাইতেও পারে না, ভালো করে ঘুমাইতেও পারে না। আর দিনে অল্প টাকা রুজি করে, মাত্র কয়েকশো টাকা সে রুজি করে, কিন্তু শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা ওই অল্প টাকার মধ্যে এত বরকত দান করছে, কোটিপতিরাও এত সম্মান বরকত পায় না। কথা বলেন ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর। গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সে তাপ বরওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসি নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। জোরে বলেন আমাদের রবকে, আর জোরে বলেন রবকে। এই জন্য আল্লাহ পয়গম্বর আবু হুরায়রাকে দুই নাম্বার নসিহত বললেন, আবু হুরায়রা আল্লাহ পাক তোমাকে যা আল্লাহ তাআলা দান করেছে এগুলোর মধ্যে তুমি শুকর আদায় করো, তাহলে দেখবা আল্লাহ তাআলা এগুলোর মধ্যে তোমাকে আল্লাহ তাআলার বরকত দান করবে। আল্লাহর পয়গম্বর এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিন নাম্বার নসিহত শোনায় দিলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। তিন নাম্বার পয়গম্বর আরবি নসিহত শোনাইয়া দেন, ও আবু হুরায়রা তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, প্রতিবেশীর সাথে তুমি ভালো আচরণ করবা। কিন্তু আজ আমাদের এমন অবস্থা, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে দেখতে পারে না। প্রতিবেশী মানে ঝগড়া বিবাদ, সব সময় শুধু ঝগড়ার ঝগড়া। নবী বলেন না না, প্রতিবেশীর সাথে তুমি ভালো আচরণ করবা, ভালো আচরণ করবা প্রতিবেশীর সাথে, তাহলে তুমি খাঁটি মুসলিম হিসেবে তুমি পরিচিত লাভ করবে। দেখেন আমার মায়ার নবী কেমন সুন্দর। আল্লাহর পয়গম্বর কথা বলেছেন যে তুমি তোমার প্রতিবেশীকে তুমি ঋণ চাইলে ঋণ তুমি দিয়ে দিবা, ঋণ পরিশোধ করে দিবা। আল্লাহর পয়গম্বর বলেন তোমার প্রতিবেশী যদি অভাব দেখো, তোমার প্রতিবেশীকে তুমি সাহায্য করো। তোমার প্রতিবেশী যদি ভালো থাকে তাহলে তুমিও আনন্দিত হয়ে যাও। তোমার প্রতিবেশী বিপদের মধ্যে পড়ছে, তুমি বিপদের পড়ার কারণে তুমি দুঃখিত হও। তোমার প্রতিবেশীর জন্য তুমি কিছু হাদিয়া পাঠাও। তোমার ঘরের মধ্যে যদি ভালো কিছু রান্না করো তাহলে ওই ভালো রান্নাটা তুমি তোমার প্রতিবেশীকে তুমি দিয়ে দাও। নবী বলেন তুমি গোশত পাক করছো, ভালো একটা তরকারি পাক করছো, পাশের বাড়িতে আপনার এই রান্নার তরকারিটা ঘ্রাণটা যাবে, তাদেরও তো মনে চাবে
এমন গরিব আছে আপনার পাশে, আপনার ঘরের পাশে, আপনার এলাকাতে, যে তারা ভালো একটা খাবার খাইতে পারে না। আপনি ভালো একটা খাবার তৈরি করছেন, তৈরি করার দ্বারা ঘেরানটা এদের নাকের মধ্যে চলে গেছে, এদের তো তখন ইচ্ছা হয় খাওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর বলেন তুমি একটু ঝুল বাড়ায় দাও, বাড়ে দিয়ে কমপক্ষে ঝুলও দিয়ে তুমি তাদেরকে দিয়ে দাও। আল্লাহর পয়গম্বর বলেন তোমার বাড়িটাকে এত বিশাল বড় করবা না, যে বিশাল বড় বাড়ি করার কারণে বাতাস যদি বন্ধ হয়ে যায় তাহলে তার কষ্ট হয়ে যাবে। বিশাল বড় তুমি বাড়ি যদি বানাইতে যদি চাও তাহলে তার কাছে তুমি অনুমতি নাও। আমার তো সন্তানাদি অনেক বেশি, আমি একটা বিশাল বড় বাড়ি বানাইতে চাই। ও প্রতিবেশী ভাই, আমার বিশাল বড় বাড়ি বানানোর দ্বারা আপনার বাতাসের কষ্ট হয়ে যাইতে পারে, বাতাস বন্ধ হইতে পারে। এবার আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বিশাল বড় একটা বাড়ি বানাবো। বলে প্রতিবেশী যদি আপনাকে অনুমতি দেয় আপনি বিশাল বড় বাড়ি বানান, কিন্তু প্রতিবেশীকে কোনো রকমের কষ্ট দেওয়া যাবে না। আপনি আজকে আমরা প্রতিবেশীর সাথে এত অসৎ আচরণ করি, এত খারাপ আচরণ করি। বলে যে খারাপ আচরণ করার দ্বারা আমরা আজকে মুসলমানের এত সুন্দর পরিচয় আমরা হারিয়ে ফেলতেছি। কথা বলেন ঠিক কিনা? সারাদিন শুধু ঝগড়া বিভাগ, প্রতিবেশীর সাথে বিভিন্ন মাত্র 1 থেকে 2 হাত জায়গা নিয়ে এত পরিমাণ মারামারি হয়। বলে মারামারি তো হয় 2-3টা পর্যন্ত মার্ডারও হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান হওয়ার পর, আল্লাহর পয়গম্বরের খাঁটি উম্মত হওয়ার পর, এত দামি হওয়ার পরও কিন্তু আমাদের হাতের দ্বারা, আমাদের জবানের দ্বারা মুসলমান কষ্ট পায়। আল্লাহর পয়গম্বর বলেন খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। বলে খাঁটি মুসলমান তো হলো ওই ব্যক্তি যার হাত দ্বারা, যার জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না। কারণ এই হাত, সূরা ইয়াসিন আপনি খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত কথা বলতে থাকবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে হাসরের ময়দানে। বলে খাঁটি মুসলমান যদি হইতে চাও, এই হাত দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না, জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। এবার দেখেন আমাদের বড় বড় আকাবিদের দিকে তাকান, এরা মাখলুকাত পর্যন্ত কষ্ট দিত না। কারণ যদি কষ্ট পায় যায় তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি বেজার হয়ে যায় তাহলে কি অবস্থা হবে? এই জন্য মুসলমান ভাইরা আমার, এক ব্যক্তি হজ করতে যাওয়ার পর হজের মধ্যে তিনি স্বপ্নে দেখলেন যে এবার হজের মধ্যে 3 লক্ষ হাজিরা হজ করতে আসছে। বলে এই 3 লক্ষ হাজিদের একটারও হজ হয় নাই, মাত্র একজন মানুষের বদৌলতে আল্লাহ তাআলা সমস্ত মানুষের হজগুলো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আবার ওই লোকটা ভাবতে লাগলেন কে সে লোক যার কারণে আল্লাহ তাআলা সমস্ত মানুষের হজগুলো আল্লাহ তাআলা কবুল করেছেন। এবার ওই স্বপ্নের মাধ্যমে তার ঠিকানাটা তিনি জানলেন। দেশে আসার পর যখন ওই লোকের বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে তিনি দেখা সাক্ষাৎ করলেন। বলতে লাগলেন আপনি তো হজ করতে যান নাই, কিন্তু আপনি হজের বড় নিয়ত করছেন, হজ করতে যাইতে পারেন নাই, কারণটা কি? বলে কারণটা হইল আমি সব কিছু আমি রেডি করছি, হঠাৎ করে আমার স্ত্রী আমাকে বলতে লাগলো আমার খুব ইচ্ছা হচ্ছে আমাকে গরু গোশত এনে দেন, আমি খাবো। তিনি পেরেশান হয়ে গেছেন, রাত্রেবেলা এখন আমি কোথায় থেকে গরু গোশত এনে দেব? তিনি এবার পেরেশান হয়ে গেলেন, স্ত্রী কোনোভাবে তিনি মানে না, তার লাগবেই। এবার তিনি রওনা হয়ে গেলেন গোশত আনার জন্য। যখন রওনা হয়ে যায় দেখে এক বাড়ির থেকে সামান্য গোশতর ঘেরান চলে আসতেছে। ওই বাড়ির মধ্যে যায় দেখেন একজন মহিলা চুলার মধ্যে সে রান্না করতেছে, গোশতর তরকারি সে রান্না করতেছে।
আর তার পাশে তার বাচ্চাগুলো ঘুমিয়ে আছে। এবার বলতেছেন, আমার বিবি আমার কাছে প্রস্তাব দিছে তাকে রাত্রের বেলায় তাকে গোস্তুর ব্যবস্থা করার জন্য। এবার তো আমি কোনো জায়গায় গোস্ত পাই নাই, আমাকে একটু গোস্ত যদি দিতেন তাহলে অনেক উপকার হয়তো। এবার তিনি বলতেছেন, এই গোস্তটা আপনার জন্য হারাম, আমার জন্য হালাল। এবার বৃদ্ধ লোকটা বলতেছেন, এটা আবার কোন কথা? গরুর গোস্ত আপনার জন্য হালাল আর আমার জন্য হারাম হবে, কারণটা কি? উনি বলেন, জানেন না এটা কি গোস্ত? বলে, একটা মৃত গরুর গোস্ত আমি রান্না করতেছি, আমার ঘরের মধ্যে 3 দিন যাওয়ার পর্যন্ত আগুন ধরে না, আমার বাচ্চারা কোনো কিছু খাইতে পারে না। আমি একটা মরা গরু থেকে আমি কিছু গোস্ত সংরক্ষণ করছি যেন কোনো মতে জীবনটা বাঁচে। এই কথা শোনার পর ওই বৃদ্ধ বললেন, আমি আবার যত টাকা জমা করে রাখলাম হজ করার জন্য, আমি আমার সমস্ত টাকা আমি এই দরিদ্র মহিলার জন্য আমি দান করে দিলাম। এবার ওই হজে যেই ব্যক্তি স্বপ্ন দেখলেন, এক লোকের কারণে আল্লাহ তাআলা এই হজের মধ্যে সমস্ত মানুষের হজ আল্লাহ তাআলা কবুল করেছেন। এবার ওই স্বপ্নে দেখাওয়ালা বলতেছেন, আপনি সামান্য এর উসিলার বদৌলতে আল্লাহ তাআলা শুধু আপনার হজ না, 3.5 লক্ষ মানুষের হাজিদের হজ আল্লাহ কবুল করেছে। এই জন্য 3টা কথা আপনাদের সামনে বলতে পারছি। আল্লাহর পয়গম্বর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টা নসিহত করছেন। 1 নাম্বার নসিহত হলো, হে আবু হুরায়রা, হারাম ছেড়ে দাও। আল্লাহর পয়গম্বর আবু হুরায়রাকে বলে, আমাদের সকলকে আল্লাহর পয়গম্বর বলে দিবেন, হে উম্মত, হারাম তুমি ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও। হারামের মধ্যে কোনো আরাম নাই, কথা বলেন ঠিক কি না? 2 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন, হে আবু হুরায়রা, আল্লাহ তাআলা যা দান করেছে, যা দিয়েছে, এটার মধ্যে তুমি সন্তুষ্ট হও, এটার মধ্যে যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমার এটার মধ্যে বরকত দান করবে। 3 নাম্বার বলেছেন যে তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, ভালো আচরণ করো এদের সাথে, তাহলে তুমি খাঁটি মুসলমান হতে পারবা। আল্লাহ তাআলা আমাকে এই কথাগুলো বলার উপর আপনাদেরকে, আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।